আজ 25শে আগস্ট সোমবার বিকে নিউজে সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজকের প্রথম খবরটি হলো হাইলাকান্দি জেলার লালা থানার অধীনে প্রায় 40 এর অধিক ই রিক্সা তথা টুকটুকি আটক করা হয়েছে। এই টুকটুকিগুলির মালিকানাও রয়েছে কিন্তু গাফিলতি ই রিক্সা শোরুমের বলে অভিযোগ ই রিক্সা অ্যাসোসিয়েশনের। চালকরা জানান ই রিক্সা কেনার সময় লালার শোরুম থেকে কিনা হয়েছিল, কিন্তু তখন রেজিস্ট্রেশন কোনো ব্যবস্থা করা হয়নি। জানানো হয়েছে শোরুম থেকে যে রেজিস্ট্রেশন পরে করে দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত করে দেওয়া হয়নি বলে অভিযোগ। রেজিস্ট্রেশন না পাওয়ায় ই রিক্সা তথা টুকটুকিগুলো প্রশাসনের আওতায় করা হচ্ছে। লালা থানা থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে উইদাউট রেজিস্ট্রেশন ই রিক্সাগুলো আটক করা হবে এবং যে টুকটুকি আটক করা হয়েছে সেগুলো রেজিস্ট্রেশন না থাকলে প্রশাসনের পক্ষ থেকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। লালা থানায় যে টুকটুকিগুলো আটক করা হয়েছে 40-এরও অধিক হবে বলে জানা গিয়েছে উইদাউট রেজিস্ট্রেশন। নিয়ে ই রিক্সা চালক অনেকে চিন্তায় পড়েছেন, কারণ যে ই রিক্সা শোরুম থেকে টুকটুকি কিনেছিলেন সেই শোরুম সেখানে নেই, কিন্তু যখন শোরুম থেকে টুকটুকি কিনা হয়েছিল তখন রেজিস্ট্রেশন এর টাকাও সেই শোরুম কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল বলে অভিযোগ, কিন্তু রেজিস্ট্রেশন হয় নাই এখনো পর্যন্ত। এ নিয়ে ই রিক্সা তথা টুকটুকি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে যদি এই শোরুমের কর্তৃপক্ষরা রেজিস্ট্রেশন করে না দেন তবে বৃহৎ আন্দোলন গড়ে উঠবে। এবং সঙ্গে এটিও জানানো হয়েছে যে রেজিস্ট্রেশনের মামলায় যে টাকা নেওয়া হয়েছে সে টাকাগুলো সব দেওয়ার জন্য যদি রেজিস্ট্রেশন না করতে পারেন নইলে আইনীয় আশ্রয় নেওয়া হবে বলে পরিষ্কারভাবে জানিয়েছেন ই রিক্সা অ্যাসোসিয়েশন। এর পরের খবরটি হলো মাদক বিরোধী অভিযানে বিরাট সাফল্য হাইলাকান্দি পুলিশের। কাটলিচড়া পুলিশ প্রশাসন মাদক বিরোধী অভিযানে এক পাচারকারী সহ অটোকে আটক করতে সক্ষম হন। হাইলাকান্দি জেলার কাটলিচড়া থানার পুলিশ প্রশাসন গোপন তথ্যের ভিত্তিতে এক অভিযান চালান। এই গোপন অভিযানে কাটলিচড়া বাগান বাইপাস থেকে এক ড্রাগস পাচারকারীকে আটক করতে সক্ষম হন। এই গোপন অভিযানে কাটলিচড়া বাগান বাইপাস থেকে এক ড্রাগস পাচারকারীকে আটক করতে সক্ষম হন কাটলিচড়া পুলিশ প্রশাসন। পাচারকারীর কাছ থেকে উদ্ধার করা হয় 8 গ্রাম ড্রাগস, যাহার বাজার মূল্য 4 লক্ষ টাকা হবে বলে জানা গিয়েছে। এই পাচারকারী আফিন প্রথম খণ্ডের বাসিন্দা বলে জানা যায়। 8 গ্রাম ড্রাগস উদ্ধারের পাশাপাশি পাচার কাজে ব্যবহৃত এক অটোকেও আটক করা হয়। কাটলিচড়া পুলিশ প্রশাসন এ বিষয়ে আরো খতিয়ে দেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ড্রাগস পাচারকারী নাম বুদ্ধনাথ এবং আফিন প্রথম খণ্ডের বাসিন্দা বলে জানা যায়। এর পরের খবরটি হলো কাওয়াড়ির কাছ থেকে বস্তা ভরা এনআরসি উদ্ধার। এ নিয়ে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয় যখন সুপ্রিম কোর্ট জানিয়েছে আবার এনআরসি ভেরিফিকেশন করার জন্য রিভেরিফিকেশনের ঠিক আগ মুহূর্তে বস্তা বস্তা এনআরসি অরিজিনাল নথিপত্র কোথায় থেকে হঠাৎ বের হলো, এ বিষয়ে পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে নোয়াগাঁও এর জেলা আয়ুক্ত জানান দুষ্কৃতীরা কাওয়াড়িয়ালার কাছে বিক্রি করেছিল এই নথিগুলো। তবে নথিগুলো ডিজিটালাইজ করার পর সংরক্ষণ করা হয়েছিল। এই নথি নিয়ে কারোর নাম কর্তন বা অন্তর্ভুক্ত করার কোনো সন্দেহ নেই। তবে এনআরসি রিভেরিফিকেশনের সময় এরকম বস্তা বস্তা বা বান্ডিল সাজানো এনআরসি অরিজিনাল নথি উদ্ধারের তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। ইকরামুলের হাত থেকে উদ্ধার করা হয় এই এনআরসি নথিগুলো। ইকরামুল কাওয়াড়ির ব্যবসা করেন বলে জানা গিয়েছে। মামলায় ইকরামুল প্রশাসনের কাছে উভয় সংকটে ঘটনাটি সংঘটিত হয় নোয়াগাঁওয়ে। এর পরের খবরটি হলো প্রত্যেক ভারতীয়দের হবে পাকা ঘর। গৃহহীন প্রত্যেক ভারতীয় পাবেন পাকা ঘর। পরিষ্কারভাবে প্রকাশ্য বক্তব্য দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরো জানান যতদিন পর্যন্ত গৃহহীন ভারতীয় নাগরিকদের পাকা ঘর না হয় ততদিন পর্যন্ত আমার বিশ্রাম নেই। আমার লক্ষ্য ভারতে প্রত্যেক নাগরিকের পাকা ঘর। প্রতিবার এই
লক্ষ লক্ষ পাকা ঘর দেওয়া হচ্ছে, দ্রুত কাজ চলছে যাহাতে প্রত্যেকজনেই পাকা ঘর বসবাস করেন ও আর কাঁচা ঘরে থাকবে না। আমার উদ্দেশ্য ছিল বিজলি, জল এবং আরো অনেক কিছু সুবিধা করে জনগণের সুব্যবস্থা করে দেওয়া। এর মধ্যে অনেকটাই সুবিধা করা হয়েছে এবং আরো করার কিছু বাকি আছে, তা অব্যাহত রয়েছে। আমি আমার প্রচেষ্টা দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছি জনস্বার্থের জন্য। এর পরের খবরটি হলো উচ্ছেদকারীদের নাম ভোটার তালিকা থেকে কাটা হবে, বেদখলকারীদের নাম ভোটার তালিকায় থাকবে না। বুলডোজার দিয়ে যাদের ঘর বাড়ি উচ্ছেদ করা হয়েছে, তাহারা অবৈধভাবে বসবাস করতেছিল, তাহাদের নাম বাদ পড়বে। উচ্ছেদকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। তাহলে খবরটি শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।